প্রায় 57-58 বছর পর আমরা মনে করি আজকের এই দিন আমাদের ইতিহাসের ঐতিহাসিক দিন। যে আন্দোলনকে বারবার বাতিল শক্তি থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, 60-এর দশক থেকে কল কারখানায় তথাকথিত সমাজতন্ত্রী পুঁজিবাদীদের স্বার্থের দ্বন্দ্বের মধ্য দিয়ে শ্রমিক সমাজ তার অধিকার হারা এবং বঞ্চিত হচ্ছিল। এক শ্রেণীর বুর্জোয়া শ্রমিক নেতা তৈরি হয়ে শ্রমিক আন্দোলনকে, ইউনিয়নকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকদের ভাগ্যের বদল হয়নি। সেই কারণে আজকে এই দিনকে ঐতিহাসিক দিন বলি, যাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল 57-58 বছর পর আজকে ইতিহাসের প্রথম দিনে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে এই বিশাল জাতীয় সম্মেলন প্রমাণ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের মাঝে শ্রমনীতির এই নতুন ধারার আন্দোলন ইতিমধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছে। যারা এই শ্রমিক আন্দোলনকে বিপথে ধাবিত করে অর্থনীতির চাকাকে থামিয়ে দিতে চেয়েছিল, তারা স্লোগান দিয়েছিল মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা তৈরি করার জন্য শ্রেণী সংগ্রাম পৃথিবীর ইতিহাস, ক্লাস স্ট্রাগলকে তারা পৃথিবীর ইতিহাস বলেছিল। আমরা শ্রমিক আন্দোলন নতুন ধারা সৃষ্টি করার জন্য বলেছিলাম না, মালিক শ্রমিকের সংগ্রাম নয়, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। হক এবং বাতিলের লড়াই হচ্ছে পৃথিবীর ইতিহাস। সব মালিক, সব শ্রমিক সবার বন্ধু। কি বলেন, ঠিক কিনা?